হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। ২ দিন যাবত তো বেশ ঠান্ডা পড়েছে, রোদ তো দেখাই যায় না। আর আমিও শর্টকাটে টুকটাক কিছু রান্নাবাড়ার আয়োজন করেছিলাম। জীবনে আমি যেটা খাইনি সেটাই আজ রান্না করেছি, ডাল দিয়ে পালং শাক। আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে বেশ মজা লেগেছে। আর একটু করেছিলাম লাল শাক ভাজি, আর সাথে কিছু মাছ ভেজেছিলাম। এই সাদাসিধা খাবারগুলো দিয়ে আমাদের দুপুরটা আজকে আমরা শেষ করে ফেলেছিলাম। খেয়ে তো খুব বেশি ভালো লেগেছে, যেহেতু মাছ ভাজা অনেক বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে কম্বলের নিচে চলে গেলাম, যে রেস্ট নিতেছিলাম। এরপর জামাই বলতেছিল একটু কফি খাবে, তো আমি বলতেছিলাম যে ঠান্ডার মধ্যে আমার ভালো লাগতেছে না। পরে দেখি সে নিজেই গেল, যে কফি বানিয়ে নিয়ে আসলো আমার জন্য আর তার জন্য। এরপর কফি খেয়ে আমরা আবার বের হয়ে যাব, আমাদের মার্কেটে যেতে হবে, বসুন্ধরায় যাব। আমার একটা নোসপিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল প্রায় ১ মাস আগে, সেটা ডেট পড়ে গিয়েছে। এই কারণে কফিটা খেয়ে বের হয়ে গিয়েছিলাম দুইজন মিলে উইকেন্ডের উদ্দেশ্যে। আমরা ২ রকমের কফি খাই, এটাও খাই, আবার আরেকটা আছে কফি, ওইটাও খাই। দুইটাই ভালো লাগে খেতে। এভাবে কফিটা ঢেলে এরপর গরম পানি দিয়ে নেড়ে চেড়ে খেয়ে ফেলি। খুব ভালো লাগে খেতে। আর শীতের মধ্যে তো একটু কফিটাই ভালো লাগে, যেহেতু আমি চা অত বেশি পছন্দ করি না। আমার জামাইজান তো আছে অনেক বেশি খুশি, কারণ হচ্ছে সে নিজের হাতে কফি বানিয়ে তার বউকে খাওয়াইতে পারছে, এর জন্য সে অনেক খুশি। তার খুশি দেখে তো আমিও আরো বেশি খুশি হয়ে গেলাম। আর কফিটাও কিন্তু সেই মজা হয়েছিল। এবার আমরা বেরিয়ে পড়লাম বসুন্ধরার উদ্দেশ্যে। আর রাস্তায় এত বেশি জ্যাম ছিল, জ্যামের মধ্যেই আমার চোখের সামনে পড়ে গেল এসির কাভার। তা আমারও একটা দরকার ছিল, আমিও চটজলদি নিয়ে নিলাম, যেহেতু আমার এখন খুব দরকার। এসিটা এখন শীতের দিন যেহেতু অফ থাকবে, আর ধুলাবালি পড়ে আর নষ্ট হয়ে যাবে। এরপর চলে আসলাম বসুন্ধরায় ডায়মন্ড ওয়ার্ল্ডে। আগেই বলেছিলাম আমার নোজপিনটা আমি সেল দিয়ে দিব। ওদের নোজপিন আমার কাছে ওরকম একটা ভালো লাগে না, কোনো কালারও ফুটে না, কিছুই না। এরপর নোজপিনটা সেল দিয়ে দিয়েছি। ১ মাস পরে অ্যাপয়েন্টমেন্ট ছিল, এসে সেল দিয়ে আমি আরেক দোকান থেকে নিব বলে চিন্তা করেছি। আর আমি যেহেতু বসুন্ধরা এসেছি, বসুন্ধরা আসলে আমি সুইট কর্ন খাবো না তা কি করে হয়? আমার তো অনেক বেশি ভালো লাগে। আমি যেহেতু মার্কেটে এসেছি, আর মার্কেটে আসলে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি চলে গিয়েছিলাম মিনিসোতে। এখানের জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি গেলে প্রতিবার দেখি। আর এই গেমসগুলো আমরা ছোটবেলায় খেলতাম, আমি আমার জামাইকে হাত দিয়ে দেখাচ্ছিলাম। এই জায়গার জিনিসগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু দামগুলো একটু বেশি এক্সপেন্সিভ। মার্কেটে আসলে মার্কেটের জিনিস কিনি আর না কিনি, ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এখন বেলের সিজন, আর বেলের শরবত বানিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। নিউ মার্কেট দিয়ে যাওয়ার পথে আমার চোখের নিচে পড়ে গেল, এটা হচ্ছে শুভস্তা অ্যারোমা মার্কেটের অপর সাইডে। এই লোকে সবসময় আপনি সব ধরনের ফলের সিজন থাকুক আর না থাকুক ওনার কাছে পেয়ে যাবেন। এরপর নিউ মার্কেট হয়ে এই লোকের থেকে আমরা পিঠা খাচ্ছি। এই লোকের পিঠাগুলো খুব মজা। আর উনি ভিন্ন ধরনের এখন বাদামের ভর্তাটা অ্যাড করেছে। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাই চিন্তা করলাম বাইরে থেকে রাতের খাবারটা খেয়ে যায়। এই মামার দোকানে চলে আসলাম। ওনার খাবারের সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, ওনার খাবার অনেক বেশি ভালো লাগে। যেহেতু নাকফুলটা সেল দিয়ে দিয়েছে, আর এখন আমার ইমার্জেন্সি ভাবে নাকফুল লাগবে, এই কারণে চলার পথে চলে আসলাম স্বর্ণের দোকানে। এসে একটা নাকফুল নিয়ে নিলাম। সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে। অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।